আসসালামু আলাইকুম। আমি জরিনা। আপনারা দেখছেন জরিনা রান্নাঘর। আর আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজও একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হলে আমার সঙ্গে থাকুন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। তো চলুন আজকে রেসিপিটি কিভাবে বানালাম দেখা যাক। প্রথমে আমি একটি বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক বাটি ময়দা, আরও এক বাটি ময়দা নিয়ে নিলাম, মোট 2 বাটি ময়দা নিয়ে নিলাম। আর এখন আমি নিয়ে নিচ্ছি 1 চামচ কালো জিরে, আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এখন নিয়ে নিচ্ছি 2 চামচ মতো ঘি। সবগুলো এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এরকম করে আমি 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো এরকমভাবে মেখে নিয়ে যখন দেখা যাবে ময়দাটা মুঠি করা যাচ্ছে তখন জানতে হবে হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প জল দিয়ে ময়দা মেখে একটি ডো তৈরি করে নেব। তো অল্প অল্প জল দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নিতে হবে। তো ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। ঠিক এরকমভাবে তৈরি করে নিতে হবে। 10 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। তো 10 মিনিট পরে আমি পিড়ি বেলুনের কাছে চলে আসলাম এবং এইভাবে বলে নিতে হবে। এবার মাঝখান দিয়ে আমি ছুরি দিয়ে অর্ধেকটা কেটে নিচ্ছি। কেটে এইরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মুড়ে নেব। তো এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু মুড়ে নিয়ে আবারও গোল করে নিয়ে আবারও আমি বলে নেব। আবারও এরকমভাবে গোল করে একটু বড় সাইজ করে বলে নিতে হবে। এবার আমি এইভাবে এরকমভাবে আমি মুড়িয়ে নিচ্ছি। এবার দুপাশ দিয়ে এরকমভাবে চেপে চেপে আমি আবারও গোল করে নেব। গোল করে নিয়ে আবারও আমি বলে নেব। এবার আমি এইরকমভাবে করে নিচ্ছি, দুদিকে ফোল্ড করে নিয়ে আমি একটি চৌকো শেপ দিয়ে দিচ্ছি। এরকমভাবে যত ফোল্ড দেওয়া যাবে রেসিপিটা কিন্তু ততটা ভালো হবে। এবার আমি চৌকো করে বেলে নেব। এরকমভাবে চৌকো করে বেলে নিতে হবে, খুব পাতলা করা যাবে না, না খুব পাতলা না খুব মোটা। তো বলে নেওয়া হয়ে গেছে। এবার আমি ছুরি দিয়ে চারি সাইড কেটে সাইজ করে নেব। তো এরকমভাবে চারিদিক কেটে সাইজ করে নিতে হবে। তারপরে আমি ছুরির সাহায্যে এরকমভাবে কেটে নিচ্ছি, লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো এরকমভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। আবারও ছুরির সাহায্যে আমি এরকমভাবে পিস পিস করে কেটে নেব। তো এরকমভাবে আমি সবগুলোই কেটে নেব। তো সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ছাড়িয়ে নেব। একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি, কিছুটা পিঁড়িতে রেখে দিয়েছি আর কিছুটা প্লেটে রেখে দিয়েছি। তো এখন আমি চলে এসেছি উনুনের কাছে।
কড়াই আমি আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। তেল হালকা যখন গরম হয়েছে তখন আমি এইগুলো সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। খুব বেশি তেল গরম করা যাবে না, হালকা গরম হওয়া মাত্রেই এই রেসিপিগুলো, এই গজাগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। খুব বেশি গরম করলে কিন্তু এই রেসিপিটা খুব একটা ভালো হবে না, তার জন্য হালকা গরম হলেই ছেড়ে দিতে হবে এবং লো ফ্লেমে ভেজে নিতে হবে। আমি কিন্তু লো ফ্লেমে ভেজে নিয়েছি। খুব সময় নিয়ে আস্তে আস্তে ধৈর্য ধরে ভেজে নিতে হবে। তো এরকমভাবেই ভেজে নিতে হবে। অনেকটা সময় লেগেছিল ভাজতে, তো আমি খুব ধৈর্য ধরেই ভেজেছিলাম। এরকমভাবে ভাজতে ভাজতে এই যে কালার চেঞ্জ হয়ে আসছে, অনেকটা কালার চেঞ্জ হয়ে এসছে। দু মিনিট ভেজে নেওয়ার পরে আবারও 2 মিনিট ভেজে নেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি। তো অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে। ভাজতে কিন্তু অনেকটা সময় লাগবে, তাড়াহুড়ো করলে কিন্তু এই রেসিপিটা একদমই কিন্তু ভালো হবে না। আমি বারবার বলছি অনেকটা সময় নিয়ে ভাজতে হবে। এই যে এখন হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তো সবগুলো আমি প্লেটে তুলে নেব। তো আমার প্লেটে তুলে নেওয়া হয়ে গেছে আর সুন্দর একটা কালার এসছে। আর বাকি যেগুলো আছে সেগুলো আমি ঠিক এইভাবে ভেজে নেব। আমি কিন্তু বেকিং সোডা বা বেকিং পাউডার কোনো কিছুই অ্যাড করিনি। বাকিগুলোও আমি ঠিক এরকমভাবেই আস্তে আস্তে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তো সবগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলি প্লেটে তুলে নিয়েছি। ঠিক এরকম কালার হয়েছে। এই রেসিপিটা কিন্তু ছোট বড় সকলের খুব ভালো লাগবে। আর এখন আমি নিয়ে নিয়েছি কড়াই। তো কড়াই আগে থেকে আমি উনুনে বসিয়ে রেখেছিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে 1.5 বাটি চিনি আর 1 বাটিরও কম জল। এখন আমি অনবরত নাড়াচাড়া করতে থাকবো। তো চিনি মেল্ট হয়ে গেছে এবং ফুটে উঠেছে। এরকমভাবেই নাড়াচাড়া করতে থাকতে হবে। দেড় বাটি চিনিতে 1 বাটির একটু কম জল দিলেই হবে। তো 1.5 বাটি চিনিতে আমি 1 বাটির একটু কম জল দিয়ে নিয়েছি। তো দেখেই বুঝতে পারছেন আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে দেখে দিচ্ছি। এই যে যদি তারের মতো হয় তাহলে জানতে হবে এটা হয়ে গেছে। তারের মতো দেখা যাচ্ছে আর দুটো আঙুল একে অপরের সাথে লেগে যাচ্ছে, তার মানে বুঝে নিতে হবে যে হয়ে গেছে। এখন আমি গজাগুলো সব দিয়ে দিলাম কড়াইয়ে। জাল অফ করে এবার আমি নাড়াচাড়া করতে থাকবো। তো গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি। এখন আমি এরকমভাবেই নাড়াচাড়া করতে থাকবো। এরকমভাবে নাড়াচাড়া করতে করতে একরকম দেখা যাবে চিনি শুকিয়ে গেছে এবং গায়ের সঙ্গে সব লেগে গেছে। ওই যে দেখেই বুঝতে পারছেন গজার গায়ে সমস্ত লেগে গেছে এবং রেসিপিটি একেবারে তৈরি হয়ে গেছে। তো আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।
আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন। এতক্ষণ আপনারা দেখছিলেন জরিনার রান্নাঘর। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।